অনেক সময় আমরা আমাদের স্মার্টফোন থেকে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন অথবা বিভিন্ন রকমের সাইটে গিয়ে কিন্তু স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড করতে যাই, সেই ক্ষেত্রে দেখা যায় ব্ল্যাক স্ক্রিন চলে আসে, আমরা কোনো কিছুই রেকর্ড করতে পারি না বা স্ক্রিনশট নিতে পারি না। যেমন ধরুন আমি এখান থেকে একটা অ্যাপ্লিকেশন ওপেন করেছি। সো এই অ্যাপ্লিকেশনে আসার পর আমি এখান থেকে সিম্পল এটা একটা ট্রেনের অ্যাপ্লিকেশন, যেখান থেকে আপনারা আপনাদের যে ট্রেনের লোকেশনটা সেটা ইজিলি জানতে পারবেন, যেটা আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। সো এখান থেকে ধরুন আমি একটা ট্রেনের একটা লোকেশন দিয়েছি, দেওয়ার পর এখান থেকে লোকেশন ট্রেন দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এখান থেকে ইএসএ একটা ট্যাপ করে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক স্ক্রিন চলে আসছে। আমি যদি এখান থেকে স্ক্রিনশট দিয়ে দেখবেন এখান থেকে ক্যান নট ক্যাপচার স্ক্রিনশট কিন্তু চলে আসছে। সো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা এই প্রবলেমটা ইজিলি সলভ করে ফেলতে পারবেন। সো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট অফ অল এটি কাজটা করার জন্য আপনাদেরকে অ্যাপ ক্লোনার নামে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেটা আপনাদেরকে গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। সো এই হচ্ছে এটার ইন্টারফেসটা। আপনাদের অ্যাপ ক্লোনারটা ইজিলি কিন্তু ডাউনলোড করে ফেলবেন, আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। সো এখানে আসার পর এখান থেকে আপনাদের দেখতে পাবেন সব রকমের অ্যাপস আপনার ফোনে যেগুলো রয়েছে সবগুলো এখানে চলে আসছে। সো ফার্স্টে দেখতে পাচ্ছেন বিআর এক্সপ্লোরার, যে অ্যাপ্লিকেশনটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম স্ক্রিনশট নিয়ে, কিন্তু স্ক্রিনশট হচ্ছিল না। সো এখান থেকে এই অ্যাপ্লিকেশনটাকে সিম্পল আমি ট্যাপ দিয়ে ওপেন করব। সো ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে চাইলে আপনি এটার নামটা চেঞ্জ করতে পারেন। আমি এখান থেকে দেখুন নামে ট্যাপ করে কিন্তু আপনি নেমটা চেঞ্জ করতে পারেন, আর চাইলে আপনি এখান থেকে কালারটাও চেঞ্জ করতে পারেন। এখান থেকে কালার বাটনে ট্যাপ করলে কিন্তু কালারটা আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে ইজিলি দেখে নিতে পারেন। সো এখান থেকে ওকেতে একটা প্রেস করে দিবেন। সো ওকেতে প্রেস করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে ডিসপ্লে অপশন নামের একটা রয়েছে। সো এখানে আপনারা সিম্পল ট্যাপ করে দিবেন, দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর দেখতে পারবেন অ্যালাউ স্ক্রিনশট নামের একটা অপশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। সো এটাকে জাস্ট সিম্পল আপনারা ট্যাপ করে ওপেন করে দিবেন। তারপর ব্যাকে চলে আসুন, আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। ক্লোনিং অপশন নামে একটা অপশন রয়েছে, সিম্পল এখানে আপনি একটা ট্যাপ করে দিন। দেওয়ার পর একটু প্রথমের দিকে খেয়াল করবেন স্কিপ নেটিভ লাইব্রেরিজ, সিম্পল এটাকে আপনারা ট্যাপ করে ওপেন করে দিবেন। দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর দেখতে পারবেন সেফ মোড নামের একটা অপশন রয়েছে, সিম্পল এটাকে ট্যাপ করে দিবেন। জাস্ট এই সিম্পল তিনটা কাজ আপনাদেরকে করে ফেলতে হবে। হয়ে যাওয়ার পর সিম্পল ব্যাকে চলে আসুন। আসার পর এখান থেকে ওকেতে একটা প্রেস করে দিন, দেখতে পাচ্ছেন ওকে সাইন রয়েছে। সিম্পল আপনারা ওকেতে একটা প্রেস করে দিন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ ক্লোনারটা শুরু হয়ে গিয়েছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি আমার অ্যাপটা ইনস্টল মানে অ্যাপসটা কমপ্লিট হয়ে গেছে। এখন চাইলে আপনি এখান থেকে ইনস্টল বাটনে ট্যাপ করলেই আপনার বুম হয়ে যাবে, আপনার ইনস্টল হয়ে যাবে। সো আমি ইনস্টল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার বিআর এক্সপ্লোরার, যেটা আমি কালারটা চেঞ্জ করেছিলাম, আর এই হচ্ছে আমার মেইন অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন বিআর এক্সপ্লোরারটা কিন্তু এখানে ইনস্টল করে ফেলেছিলাম, কালারটা দেখতে পাচ্ছেন। সিম্পল ট্যাপ করে এটাকে ওপেন করব। সো ওপেন করার পর এই হচ্ছে এটার ইন্টারফেস। সো আমি এখন চলে যাচ্ছি সার্চ বারে গিয়ে আমি সেই ট্রেনের লোকেশনটা আমি সার্চ করবো আরেকবার। সো আমি এখান থেকে যদি সার্চ করি, করার পরে আমি এখান থেকে সার্চ বারে গিয়ে কিন্তু এখান থেকে লোকেশন ট্রেনে যদি ট্যাপ করে দিই তাহলে দেখতে পারবেন একটা লোকেশন চলে আসছে। সো যে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এটা কিন্তু অলরেডি চলে আসছে। সো আমি যদি এটাকে স্ক্রিনশট নিয়ে দেখাই তাহলে দেখতে পারেন এটা কিন্তু অটোমেটিক্যালি স্ক্রিনশট নিয়ে নিয়েছে। সো এইভাবে কিন্তু আপনি আপনার ব্ল্যাক স্ক্রিন প্রবলেমটা কিন্তু ইজিলি সলভ করে ফেলতে পারেন খুবই সহজেই। সো এই ছিল ভিডিওটি। ভিডিও যদি আপনার একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।